শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনা মারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব সংসারের জীবনে কিছু গুরুত্বপূর্ণ কথা। তো আজকের বারটা হলো শনিবার। তো এখন ঘড়ির কাঁটাই বাজে 6:30। এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। আর এখন থেকে আমার দিনটা সারা দিনের মতন আমার দিনটা শুরু হয়ে গেল। তো সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করে এলাম, বাড়ি ফিরে এসেছি। এটা আমাদের গ্রামেগঞ্জের কথা হাঁটাহাঁটি। তো কেউ আর মর্নিং ওয়াক বলে না, তো সবাই তো আর শিক্ষিত না। তো আমাদের গ্রামের মানুষরা এভাবেই কথা বলে থাকে, তাই আমি এইভাবে কথাটা বললাম, তোমরা কিন্তু কিছু মনে করো না। তো মর্নিং ওয়াক করে এলাম, আর এসে দেখো ঘরের যাবতীয় কাজগুলো একটা একটা করে সেরে নিচ্ছি। তো যেমন ধরো সকালবেলা মেয়েদের সংসারে প্রথম আগে ঝাঁট দেওয়ার কাজটা থাকে, তারপর আমি জল ছড়া দিয়েছি। দেওয়ার পরে তোমাদের দাদাভাই আজকে দোকানটা খুলে নিয়েছে, আর আমি দেখো বাসনটা মেজে নিয়েছি। তো কিছু ভাত ছিল, ওই রাস্তার দেখো অবলা জন্তুগুলোতে দিয়ে দিয়েছি। তো এদিকে জানো আমাদের গাছে কয়েকটা আঁশফল হয়েছিল, তো ভাবলাম তো আঁশফলগুলো পাড়া যাক। তো এতটা গাছটা সরু আর অনেকটা উঁচুতে হয়েছে, একটা বাচ্চাকে তুলছিলাম, সে তো এক কথায় রাজি উঠবে, কারণ ওরও আঁশফল খাওয়া হবে। তো দেখো পারছে না, তাও কষ্ট করে কিন্তু গাছে উঠছে। তো যাই হোক, ওঠার পরে দেখো কয়েকটা আঁশফল আমাদেরকে পেরে দিয়েছিল, কিন্তু আঁশফলগুলো বড় ধরনের আঁশফল। তো এই গাছটা না আমাদের দিদিদের বাড়ি আছে, আমার পিসির মেয়েদের বাড়ি। তো ওই দানা নিয়ে আমরা গাছ দানা দিয়ে গাছটা করা হয়েছিল। তো এর আগে 2 বছর আঁশফল হয়েছিল, কিন্তু আমাদের গ্রামেগঞ্জের লোকরা এত বদমাইশ, তারা চুরি করে পেরে খেয়ে নিয়েছিল। এবছর তার জন্য না আঁশফল আর হয়নি। তো গ্রাম বাংলার একটা কথা আছে, তো নতুন ফলন্ত গাছে যদি ফল একবার কেউ চুরি করে নিয়ে যায়, তো পরের বছর আর হয় না। তো পরপর 2 বছরই চুরি হয়ে গিয়েছে, এবছর কিন্তু হয়নি ফল। তো যাই হোক দেখ, তো এবছর কয়েকটা হয়েছিল, আমরা দেখো পেরে খেলাম। আর রাজস্বী সোনা স্কুলে গিয়েছিল, তো এখন বাজে দুপুর 2টো মতো। তো এখন রাজস্বী সোনা স্কুল থেকে বাড়ি ফিরে এসছে, ওর স্কুল থেকে না জুতো দিয়েছে, তাই আমাদেরকে দেখাচ্ছিল। আর আমি এদিকে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে রান্না বান্না করেছিলাম, সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো কারণ একটু প্রবলেম হয়েছিল, এর জন্য না আমি তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারলাম না। তো দুজনে মিলে আইসক্রিম খেয়ে নিয়ে তারপর দেখো এবারে দুপুরবেলা খাবার ভাত বাড়বো, সবাইকে খেতে দেবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করেছি। ভাত, চিচিঙে ভাজা, ডাল সিদ্ধ, আমার পছন্দের দেখো এই কাঁকড়ার ঝাল। তো আমার ভীষণ ভালো লাগে জানো তো এই কাঁকড়ার ঝাল খেতে। আর এদিকে দেখো সয়াবিন আলুর তরকারি আর ভাত দিয়েছিল সোনামার স্কুল থেকে, তো ওকে আমি খাওয়াবো। তো দেখো ফোন দেখতে দেখতে ভাতটা ওকে আমি খাওয়াই, কি বলো তো, এর ফলে ও কিন্তু নিমিষের মধ্যে ভাতগুলো খেয়ে ফেলে, বুঝতেও পারে না। তো যাই হোক দেখো এদিকে আমি থালাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো সোনামার জন্য আমি থালাটা পরিষ্কার করে ধুয়ে ভাতটা বেড়ে নিয়েছি। তো ডাল সিদ্ধ আর চিচিং আলু ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো খেয়ে নিয়ে দেখো এই বাসনগুলো দুপুরবেলা পড়েছিল, তো বাসনগুলো মেজে আনলাম। তো মেজেটা যে রেডি হয়ে নিয়েছি, তো একটু না ডাক্তারখানায় যাবার উদ্দেশ্যে। তো রাস্তায় না হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এই রাস্তায় গাড়ি নেই। তো চলো, তা আমি যে শাড়িটা না এই প্রথমবার পরলাম, তো কেমন লাগছে অবশ্যই জানিও। শাড়িটার রঙটা একদম হালকা, তো ভীষণই পাতলা, পরলে না ভীষণ আরাম। তো দেখো আমি গিয়েছিলাম ডাক্তারখানায় ওষুধ নিয়ে আসতে, তো সেখানে কোনো ভিডিও করতে পারিনি। তো গাড়ি করে বাড়ি চলে এলাম, একদম সন্ধ্যের মুখে চলে এসে দোকানটা খুলে নিয়েছি। তো এসেই দেখো ভীষণ গরম হচ্ছিল বলে ফ্যানটা চালিয়ে কিছুক্ষণ আমি রেস্ট করে নেব, তারপর আমি ঠাকুরকে সন্ধে দেবো। তো চলো আমি এখন ঠাকুরকে সন্ধেটা দেয়া যাক। তো এখানে দেখো ধূপ দিয়ে দেবো, ধূপটা বের করে আর দেশলাই দিয়ে ধূপটা জ্বালিয়ে তো চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দেবো, যেমন আমরা ঠাকুরকে সন্ধে দিই। তো সেইভাবে আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি। আর শাড়িটা না চেঞ্জ করা হয়নি, কারণ আমার কয়েকটা ভিডিও করার আছে, এর জন্য আমি শাড়িটা চেঞ্জ করে নিই। তো দেখো ঠাকুরকে সন্ধে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই চলে গিয়েছিল ফুচকা নিয়ে। তো আমাকে 150 টাকা দিয়েছিল ডাক্তারখানায় যাওয়ার জন্য, আর আমার কাছে কিছু টাকা ছিল, তো সেই টাকা নিয়ে আমি কিন্তু গিয়েছিলাম। তো এই সংসারের জন্য আমি সবাইয়ের কথা চিন্তা করে, তো নিজের কথা কিন্তু চিন্তা করি না, তার জন্য আমার এই অবস্থা হয়েছে। কারণ আমার চোখের সামনে চোখের সাইডে যে জায়গাটায় কাজল পরা হয়, সেই জায়গাটা একটা আঁচিলের মতো
মানে হয়েছে। তো তার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে, যেন চোখে একটা কিছু বাদু বাদু ঠেকছে, আর এমনকি জানো তো পাতাগুলোও ছোটো ছোটো হচ্ছে। তো এর জন্য হোমিওপ্যাথি ডাক্তারখানায় গিয়েছিলাম। তো সেখান থেকে ওষুধ নিয়ে এলাম, ডাক্তারকে জিজ্ঞাসা করলাম ভালো হয়ে যাবে, তো বললো একদম সেরে যাবে, তো কিছুক্ষণ আমাকে সময় ধরে খেতে হবে। তো সেখানে আমি কিনেছিলাম এই যে মশলা মুড়িটা, তো সেখানে আমি খেতে পারিনি, বাড়ি নিয়ে চলে এসেছি। একদম মানে মুড়িটা একদম নরম ভাতের মতো হয়ে গিয়েছে, তাও কিন্তু খেয়ে নিলাম, কারণ এই জিনিসটা পয়সা দিয়ে কিনেছি, ফেলবো না। তো এদিকে দেখো একটা জল ওষুধ দিয়েছিল আমাকে, একটা দানা দানা ওষুধ দিয়েছিল। তো এই ওষুধটা আমাকে দিয়েছে 1 সপ্তাহের জন্য। তো খাওয়ার পরে আমাকে গিয়ে বলতে হবে আমি কেমন আছি। ভীষণ অস্বস্তি হচ্ছে ওই জিনিসটার জন্য, তো হাত দেওয়া যাচ্ছে না, জল দেওয়া ওই জায়গাটায় জ্বালা করছে, এরকম অবস্থা। তো বাজারে গিয়েছি, খাবার আনবো না তাই হয়। তো দেখো সোনামায়ের মেয়ের জন্য আমি খাবার এনেছি। তো ওর জন্য দেখো স্টার একটা কেক এনেছি, আলুর একটা বিস্কুট এনেছি। তো এই আলু বিস্কুটটা ভীষণ পছন্দের, জানো তো। এই স্টার কেকটা ওর ভীষণ মজা করে খায়। আমি যখন ডাক্তারখানায় যাচ্ছিলাম ও কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল যাওয়ার জন্য, কিন্তু আমি ওকে নিয়ে যাইনি, কারণ আমাকে তাড়াতাড়ি গিয়ে কিন্তু আবারও বাড়ি ফিরে আসতে হবে দোকানটা খোলার উদ্দেশ্যে। তো দেখো এটাই ক টাকা দাম ফেলা, কিন্তু দামটা ফেলা নেই, কিন্তু আমার কাছ থেকে নিয়েছিল 20 টাকা। তো এর দাম কিন্তু 20 টাকা। আর তো আমার সোনামা এই সবগুলো খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য দেখো আমুল কুল একটা দুধ নিয়ে এসেছি। তো এগুলো ভীষণ খেতে ভালোবাসে। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম বলে ওর জন্য কিন্তু কিনে এনেছি। তো যাই হোক, মেয়েটা এখন এখানে নেই, মেয়েটা আছে আমার মায়েদের বাড়ি। তো ওকে ফোন করেছিলাম, ও তো ভীষণ খুশি। তো কখন আসে ওর জন্য আমি রেখে দেবো এগুলো। তো চলো, আজকের কিন্তু আমাদের রাতের খাবারে কিন্তু কিছুই নেই। তো কারণ দুপুরবেলা যা রান্না করেছিলাম কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো ভেবেছিলাম বাজার থেকে সিঙ্গারা কিনে আনবো, অনেক আশা করে গিয়েছিলাম, কিন্তু সেখানে সিঙ্গারা সত্যি পাইনি আমাদের এখানে শেরপুর বাজারে। তো তার জন্য শুধু হাতে বাড়ি ফিরে এলাম। তো তোমাদের দাদাভাই কী বলো তো, আমি যদি শুধু হাতে ফিরে আসি ভীষণ রাগারাগি করে। তো চাই যদি কোনো খাবার নিয়ে আসি। তো দেখো 150 টাকা আমাকে দিয়েছিল, আর আমার কাছে কিছু পয়সা ছিল। তো সেগুলো দিয়ে আমি আমার সোনামের জন্য খাবার আনলাম। তো আমার জানো না, অনেক দিন আমার চুড়ি ছিল না জানো তো, তার জন্য আমি না চুড়ি কিনেছি, আর একটা লিপ বাম নিয়েছি, কয়েকটা ছোট ছোট কানে নিয়েছি। এগুলো জানো তো আমার ছিল না, কারণ সংসারের চাপে, মেয়ের মুখের কথা চিন্তা করে, মেয়ে কিসে ভালো থাকবে, মেয়ের খাবার দাবার, মেয়ের জামা কাপড়, এগুলো করতে করতে না আমি কিন্তু নিজের কোনো জিনিসই কিনি না। তোমরা আমার প্রতিটা ব্লগে দেখতে পাচ্ছ। তো আমি ঠিক মতন কোনো কিছু সেজে গুজে থাকি না, কারণ আমার এগুলো নিয়েই আমার নিজের শখ শান্তির কথা কিন্তু একদম ভুলে গিয়েছি। আজকে চুড়িটা কিনে নিয়েছি জানো তো, তো ভালো লাগছিল, 90 টাকা দিয়ে কিনে নিয়েছি। তো হাতে না আমি পরে দেখছি কেমন লাগে, তো আমার খুব ভালো লাগছিলো জানো তো। তো কয়েকটা বিয়ে বাড়ি চলে গেল, তাতে না কোনো রকম রং উঠে গিয়েছে, সেই চুড়িগুলো কিন্তু আমি পরে গিয়েছিলাম। তো এই সবগুলো কিনলাম। তো জানি এগুলো কিন্তু আমার না কিনলেও হতো, হয়তো সেই টাকায় কিছু খাবার নিয়ে আসতে পারতাম, কিন্তু কি করব বলো, সবসময় স্বামীর কথা চিন্তা করে, মেয়ের কথা চিন্তা করে আমি কিন্তু আমার কথা কিন্তু চিন্তা করি না। আজকের আমার খুব ইচ্ছা হলো এই কয়েকটা জিনিস কেনা, তার জন্য আমি কিনে ফেলেছি। তো জানি না স্বামী এসে কি বলে। তো ঘরে কিছু ছিল না, তো জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাবে, তো আজকের ম্যাগি বানানো যাক। তো জানি না মনটা কেমন করে যেন বলল হ্যাঁ করো। তো তার জন্য দেখো 6টা ম্যাগি নিয়ে 3জনা 2টো করে হয়ে যাবে। তো ওর আবার ম্যাগি খেয়ে নাকি পেট ভরে না, বললাম ম্যাগি হাফ খাও আর মুড়ি খেয়ে নেবে, তো খেয়ে নিলে হয়ে যাবে। আর আমার মা ভীষণ এসে আমাকে বকাবকি করলো, ভাত নেই কেন, নানা রকমের কথা নিয়ে বকাবকি করলো। তো কি আর করব বলো, আমার ভাগ্যটাই এরকম। তো মেয়ে হয়ে জন্মেছি মানে সবার কাছে ছোট বড় কথা শুনবো, সংসারে মানে কোনো একটা কাজ যদি ভুল হয় নানা রকম ছোট বড় কথা শুনবো, শাশুড়ি মার কাছে আমি মুখ শুনবো, নানা রকমের গালাগালি শুনবো প্রত্যেকটা বিষয়ে। স্বামী যদি কোনো কাজ ভুল করে থাকি সে কিন্তু ছোট বড় কথা শোনায়। এইসব নিয়ে কিন্তু আমাদের জীবন, আমাদের কিন্তু জীবনে সুখ শান্তি থাকতে নেই। মেয়েরা সত্যিই এত কষ্ট করে। তো যাই হোক, দেখো আসতে হবে, আসি, কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে।